আজ অনেক দিন পর সকাল সকাল দেখো আমি লাল চা করছি। লাল চাটা না সকাল সকাল খাওয়াটা হেলথের জন্য ভীষণ উপকারী। তবে আমি এতদিন কি করেছি, আমুল দুধ দিয়ে না মানে সকাল সকাল চা খেতাম। আর আমুল দুধ দিয়ে চা খেতে ভীষণ ভালোও লাগে। আর আমাদের যেহেতু গরুর দুধটা দুপুর দিকে আসে, দুপুরে দেওয়ার পর না আমি সন্ধ্যাবেলা একবার মানে দুধ দিয়ে চা খাই। আর রাতের বেলা যতটুকু দুধ থাকে সেটা খেয়ে ঘুমিয়ে পড়ি। আর মাঝে মধ্যে যদি রেখে দিই পরের দিন সকালের জন্য, তাহলে কি হয়, এখন তো ভীষণ গরম পড়েছে আর গরমে না দুধটা নষ্ট হয়ে যায়। তাই আর কি মানে সকাল সকাল আমি আমুল দিয়ে মানে কন্টিনিউ অনেক দিন ধরে মানে আমুল দিয়ে চা খেয়েছি, যার জন্য এখন আমি মানে প্রচুর গ্যাসের সমস্যায় ভুগছি। আর তার জন্য আমি ডেইলি এখন ভিডিওগুলো করতে পারছি না, মানে শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তাই মানে ভেবেছি আজ থেকে আর কি লাল চাটাই খেতে হবে। এদিকে যেগুলো জিনিস দেখবে আমাদের শরীরের জন্য উপকারী সেগুলো খেতে ভালো হয় না, তবুও আর কি শরীরের জন্য মানে হেলথের চিন্তা করে এগুলো খাওয়াই ভালো। আর এদিকে চা খাওয়া শেষ আমাদের দুজনের। চা খেয়ে এবার আমি বেরিয়ে যাচ্ছি হলো সামনে গেটটাকে খোলার জন্য, মানে ও বেরিয়ে যাবে আর কি অফিসের কাজের জন্য। আর এদিকে আজ ওয়েদারটা দেখো কেমন একটা করে রেখেছে, মানে হয়তো বা বৃষ্টি আসতে পারে, মানে একটা কালো কালো মানে আকাশের মুখটা ভাড়া হয়ে আছে। আর এদিকে আমি গেট খুলবো, দেখো ভুল মানে চাবি দিয়ে অন্য একটা চাবি দিয়ে তালা ঘোরাচ্ছিলাম। তারপর দেখলাম ওইটা তো আমাদের ঘরের চাবি। তারপর আবার দেখো যেটা সঠিক আর কি চাবি, সেটা দিয়ে মানে গেটটাকে খুললাম। এবারও মানে অফিসে যাচ্ছে না, অফিসেরই একটা কাজের জন্য অন্য জায়গায় বেরিয়ে যাচ্ছে। এখন প্রায় 8টা সাড়ে 8টার মতো হবে। আর চলো এবার আমি ভিতরে যাই, গিয়ে সংসারের অন্য কাজগুলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা আছি মোটামুটি। এতদিন না শরীরটা মানে খুব একটা ভালো ছিল না, তাই দেখতেই পেয়েছো তোমরা অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো ব্লগ আসছিল না। লাস্ট একদম সানডে ব্লগ করেছিলাম, এই যে মন্দিরে যেদিন গিয়েছিলাম আর কি, সেদিন ছিল 2 তারিখ। আর আজ হলো সানডে, আবার আজ হলো 9 তারিখ। আজ আবারও ব্লগটা করছি, মানে এতদিন ধরে না ব্লগ করা হচ্ছে না। শরীরটা আজকাল ভালোই যাচ্ছে না, এত গ্যাসের প্রবলেম হচ্ছে, গ্যাসের জন্য মানে শরীরটা ভালো থাকছে না। তারপর মানে গরমও ভীষণ পড়েছে, গরমের জন্য মানে ভালো লাগে না। তো যাই হোক, দেখবে গ্যাস না শুনতে শোনা যায় একটা যে ছোট্ট মানে রোগ, কিন্তু গ্যাসের থেকে যে এত রকমের প্রবলেম হতে পারে গ্যাসটা, মানে যাদের আর কি এই প্রবলেমটা রয়েছে শুধু ওরাই বুঝবে। যেমন আমার কি হয়, আর গ্যাসের দেখবে অনেকগুলো অন্য রকম মানে সিমটমস থাকে। মাঝে মধ্যে বুকে পেটে ব্যথা তো রয়েছে, তারপর আবার এদিকে পিঠেও ব্যথা হয় মাঝে মধ্যে। এগুলো সব কিছু মানে মোটামুটি অনেক ভুগছি আমি আর কি গ্যাসের জন্য। তাই শরীর টরীর ভালো থাকে না, আর মানে ব্লগটাও ঠিকঠাক করে করতে পারছি না। তাই ভাবছি অনেকদিন ধরে ব্লগ করা হয় না, আজ আর কি যেভাবে হোক ব্লগটা করতে হবে। তো এইদিকে ও চলে গেলে হলো অফিস, সকাল সকাল গেছে, অফিসে যায়নি। আজ তো সানডে, অফিস বন্ধ আছে, কিন্তু মানে কাজের জন্য আর কি, অফিসের কাজের জন্য অল্প অন্য সাইডে যাবে। তাই এদিকে দেখলে তোমরা চা খেলাম মাত্র আমরা দুজনে। চা খেয়ে ও হলো বেরিয়ে গেছে, মানে ভাত টাত খাওয়া দাওয়া করেনি। ভাত খেয়ে যেতে যেতে নাকি দেরি হয়ে যাবে, তাই বললো চা খেয়ে বেরিয়ে যাবে, গিয়ে মানে সকাল সকাল আর কি কাজটা সেরে তারপর তাড়াতাড়ি করে চলে আসবে। আর এদিকে আমি কি করেছি, ঘুম থেকে উঠেই মানে স্নান করে ফেলেছি। এত গরম লাগছিল তাই ঘর দুয়ার মানে ঝাড়ু টাড়ু দিয়ে তাড়াতাড়ি করে স্নান করেছি। স্নান করার পর ও ঘুম থেকে উঠেছে, তারপর গিয়ে মানে চা খেয়েছি দুজনে। তো যাই হোক, চলো ব্লগটা আমি শুরু করলাম, তোমরা সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো। চলে এলাম রান্নাঘরে, মানে এখন হলো আমি সকালের জন্য ভাতটা বসিয়ে দেবো। দুজনের জন্যই বসাচ্ছি, তবে জানি না ও কটার সময় আসবে, সকালের ভাতটা খাবে কিনা না। আর ও না খেলেও আর কি আমাকে সকালের ভাতটা এখন খেয়ে নিতে হবে একা করে। এতদিন আমি কি করতাম, এই যে মাঝে মধ্যে আর কি ও যেদিন সকাল সকাল বেরিয়ে যেত সেদিন আর কি মানে এত সকাল তো ভাত খেয়ে যাওয়া যায় না, তাই আর কি ভাত না খেয়ে চলে যেত। আর আমাকে বলে যেত যে আমি যেন ভাতটা খেয়ে নিই। আর আমি কি করতাম, আমি বসে থাকতাম। আমি ভাবতাম যে ও আসুক, তারপর একসাথেই খাবো। আমি মাঝে মধ্যে তোমাদেরকে ব্লগে বলেই থাকি যে আমার না একদমই একা করে খাওয়া দাওয়া মানে একদমই ভালো লাগে না। আমি বসে বসে ওয়েট করতাম যে ও আসুক, তারপর একসাথে বসে খাবো। সকালেও এমনটা করতাম। আর মাঝে মধ্যে না কাজের জন্য দুপুরবেলা ওর আসতে দেরি হয়ে যেত, তখন আমি বসে থাকতাম। এই করতে করতে মানে টাইম টেবিল মতো ভাত টাত না খাওয়া দাওয়া করতে করতে আমার আর কি গ্যাসের সমস্যাটা বেশি হয়ে যায়, যার জন্য এখন আমি অনেক ডাক্তার দেখিয়েছি। আর তারপর ডাক্তার বললো যে যা করি না করি খাওয়া দাওয়াটা টাইম টেবিল মতো করতে। তাই আর কি দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে এগুলো কাপড় জামা ভাঁজ করে নিলাম। তো এবার হলো আমার ওই রুমের কাজগুলো শেষ, আর ভাতের ওইদিকে ছিটি পড়ে গেছে, ভাবলাম ভাতটা খেয়ে নিই। শুধু মানে আলু সিদ্ধ দিয়েছি ভাতের সাথে, যেহেতু ও এখন নেই, একাই আমি ভাত খাবো, তাই আর কি অন্য কিছু রান্না করলাম না। ভাবলাম আলু সিদ্ধ বাটার দিয়ে এখন একটু ভাত খাবো। আর সকালের ভাতটা এখন আর কি একদমই স্কিপ করা যাবে না। আগে আমি কি করতাম বললামই তোমাদেরকে, যে ও না থাকলে বা ধরো অফিস চলে গেছে সকাল সকাল ভাত না খেয়ে, আর আমাকে বললো ধরো কিছুক্ষণ পরে আসবে, আমাকে খেয়ে নিতে বলে যায়। কিন্তু আমি কি করি, আমি ভাবি ও আসুক, আর আসার পর একসাথে ভাত খাবো। এই করতে করতে না মানে অনেকটা দেরি হয়ে যায়, অনেক বেলা হয়ে যায় সকালের খাওয়াটা খেতে খেতে। আর সকালের খাওয়াটা যতটাই দেরি করে
খাওয়া হয়, গ্যাসের প্রবলেমটাও তত বেশি হয় আর কি, যেটা আমি এখন ভুগছি। তাই ভাবলাম না, এখন থেকে আর এগুলো করা যাবে না। মানে সকালের ভাতটা, দুপুরের ভাত খেতে যদি অল্প দেরিও হয় তাও কোনো প্রবলেম নেই, সকালের ভাতটা অনেক ইম্পর্টেন্ট আর কি। তো যাই হোক, চলো আমি ভাত অল্প খেয়ে নিই। তো ওই যে এদিকে আমি ভাত খেয়ে নিয়েছি, আপাতত আমি আলু সিদ্ধ দিয়ে অল্প ভাত খেয়েছি। আর যেহেতু ভাত টাত খেয়ে যায়নি, আর কখন আসবে জানিও না, হয়তো আস্তে আস্তে একবারে দুপুরে হয়ে যাবে, তাই এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। যদিও মানে আস্তে আস্তে দুপুরও হয়ে যায়, তাও এসে যাতে আর কি দুপুরে ভাতটা মানে খেতে পারে, তাই। তো যাই হোক, এদিকে রান্নাটা হতে থাক। আর প্রচুর গরম লাগছে, ওই জায়গাটা থাকবে না, ফ্যানের হাওয়াটা পাওয়া যায় না, ফ্যানটা এই জায়গায় রয়েছে আর গ্যাসটা ওইদিকে। যাই হোক, এখানে বসে বসে হাওয়া খাচ্ছি আর ওইদিকে হলো রান্না করছি। তো এদিকে আমার রান্না কমপ্লিট। রান্না বলতে এই যে আলু আর কারকুল দিয়ে ঝুল করেছিলাম, আর ও চলে এসেছে, তাই আর কি এদিকে আমি ওর জন্য ভাত বাড়ছি। আর এই যে তরকারিটা দেখতে পাচ্ছ তোমরা যে উপরে অনেক তেল দেখা যাচ্ছে, আসলে এটা এমন ছিল না, কিন্তু মানে যেহেতু আমি মানে ভিডিও ক্যামেরাটা ফ্ল্যাশ লাইট দিয়ে করছি, তো তাই আর কি এমনটা দেখা যাচ্ছে, পরে বুঝলাম আমি ব্যাপারটা। আর এবার হলো এদিকে আমি ওকে ভাত দেবো খাওয়ার জন্য। আমি ভেবেছিলাম ওর হয়তো আস্তে আস্তে অনেকটাই দেরি হবে, কিন্তু এখন প্রায় 12টার মতো মানে বেজে গেছে, আর এদিকে ও চলে এসেছে, তাই বললাম চলো ভাত অল্প করে খেয়ে নাও। বলেছিল ফার্স্টে খাবে না, এখন খেলে আর দুপুরবেলা খেতে পারবে না। আমি বললাম সকাল থেকে কিছু না খেয়ে রয়েছে, শুধু চা খেয়ে, তাই আর কি ভাতটা দিলাম অল্প করে। আর এদিকে দেখো ও এনেছিল হলো চিকেন, তো এবার হলো আমি চিকেনটাকে মানে পরিষ্কার করব। আর এই যে লিভারটা, এটা তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও, আমি তো ভীষণই ভালোবাসি এই লিভারটা। আর এদিকে মানে মাংস টাংস সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর ও বললো যে পেঁয়াজ কাটবে, তো ওইদিকে ও বসে পেঁয়াজ কাটছে, আর আমি দেখো গরম মশলা যেগুলো গোটা আর কি, গোটা গরম মশলাগুলোকে অল্প হালকা করে ভেজে নিচ্ছি। মানে ভেজে নিলে না করতেও সহজ হয়, আর ভেজে নিলে স্মেলটাও মানে ভালো আসে। তো প্যাকেটের গরম মশলা রয়েছে, তো সবসময় দেখবে প্যাকেটের গরম মশলাটা না ব্যবহার করতে ভালো লাগে না। যেটা গোটা গরম মশলা সেটাকে এভাবে মানে অল্প থেতো করে সেটার গুঁড়োটা না দিয়ে দিলে মানে খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার সবগুলো বাটা মশলা যেগুলো আদা রসুন পেঁয়াজ সব রেডি করে নিয়েছি। আর এদিকে চিকেনটাকেও মেখে রেখেছি নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে। আর এদিকে দেখো মানে আমি করতে করতে ও বললো যে মানে আমিও কিছু কিছু করছি। মানে আজকাল না ওর সংসারের কিছু কিছু কাজ করতে হয়তো বা ভালো লাগে, মানে যেগুলো পারে সেগুলো করে করে না আমাকে অল্প টুকটাক হেল্প করে। তো এই যে দেখো এদিকে হলো রান্না বান্না চলছে, মানে মাংসটা কষানো হয়ে গেছে, আরও কিন্তু একদম পুরো রান্না করছে না, মানে আমি রান্না করছি। যখন আমি অল্প সময় নাড়াচাড়া করে গিয়ে বসলাম, যে আমি বসি তখন এসে আবার সাথে সাথে কেউ লগে লগে আবার লাড়িতে লাগে নাকি কন্টিনিউ, এক লোকে এত লাড়িতে লাগে না, মাত্র আমি খালি ঢাকা দিয়ে আইছি। আমি ধরো মাত্র অল্প নাড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে অল্প ঢেকে এসে এখানে বসি তো হাওয়া খাওয়ার জন্য, তখন গিয়েও আবারও লাড়াতে থাকে। তো যাই হোক, চলো রান্না বাড়া হোক, আস্তে ধীরে ভাত খাবো। মানে গরমের জন্য ভাত টাত খেতেও আর কি ভালো লাগে না, মানে কেমন একটা লাগে জানি আর কি। রান্না বাড়া হতে থাক, তারপর আস্তে ধীরে খাবো আর কি। তো আমাদের হলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, অনেকক্ষণ হয়েছে। ভাত টাত খেয়ে আমি অল্প সময় শুয়েছিলাম, আর এখন ওর আবারও কল এসেছে, বেরিয়ে গেছে। মানে রবিবার আসলেও না শান্তি নেই, মানে কাজের জন্য যেতেই হয়। সকালবেলা একবার গেল, গিয়ে আবার ওই যে প্রায় 12টার দিকে চলে এসেছে, এখন আবারও গেছে। তো যাই হোক, চলো আমি আবারও গিয়ে শুয়ে থাকবো, গেটটা খোলার জন্য এসেছিলাম আর কি। আর ভাত টাত খাওয়ার সময় আর কি ভিডিও করা হয়নি। আর বাইরে ওয়েদারটা এখন না ভীষণ ভালো, হয়তো বৃষ্টি টিষ্টি আসতে পারে, মানে গরমের মধ্যে দেখবে বৃষ্টি দিলেও ভালো লাগে, তবে কন্টিনিউ মানে ডেইলি বৃষ্টি পড়লে ভালো লাগে না। ডেইলি বৃষ্টি পড়লে ভালো লাগে না আর কি, না মানে সবসময় যদি পড়তে থাকে তাহলে কাপড় টাপড়ও শুকায় না, বাইরে টাইরে যাওয়া যায় না। আর এখন একদম সুন্দর, একদম দেখো ওয়েদারটা ভীষণ সুন্দর, আকাশ। চলো কি অল্প সময় শুয়ে থাকি, কী বা করবো, একা একা করার কিছু নেই এখন পারতো। দেখো এদিকে ওকে গিয়ে নিয়ে এসেছে, মানে ও যে অফিস থেকে চলে এসেছে, এসে আবার গিয়ে ওকে আনলো। আর আনার পরে এই যে কোনাটা দেখো কি করেছে, সব তেহাস নেহাস অবস্থা নাই। আর এদিকে বেড কভার তুলে ফেলেছে, দেখি কতটি দাঁত, অনেকগুলো দাঁত দেখি, অনেক দাঁত উঠছে না? হ্যাঁ, এখন অনেক দাঁত উঠছে না? দেখি সোনা মুখ দেখি। কি করতেছে দেখছো মুখটা? এই ভিডিওটা যে তোমার পাপা দেখবো, তুমি জানো? তোমার পাপা দেখবো জানো? মানে ওর পাপা তো এখানে থাকে না, অন্য জায়গায় থাকে আর কি, বাইরে কাজের জন্য, তাই। তো যাই হোক, চলো এখন হলো সন্ধ্যাবাতি দেওয়ার টাইম হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেবো। আর ওকেও গিয়ে দিয়ে আসতে হবে। ওকে এনেছি এমনি আর কি, অল্প ইরিটেট করার জন্য। ওকে কি ইরিটেট করবো, ও এসে এদিকে সব কিছু উল্টোপাল্টা করে দেয়। না না না, চুনা বনু না।
তো এই যে এদিকে আমাদের সন্ধ্যার চাটা খাওয়া শেষ। চাটা খাওয়া শেষ অনেকক্ষণ আগে, মানে 8টার দিকে চা করেছি। আর তারপর খেয়ে দিয়ে অল্প সময় এমনি শুয়ে শুয়ে মানে ভিডিও টিডিও দেখছিলাম দুজনে মিলে। এখন 9টা মতো বেজে গেছে। এবার রাতের জন্য রান্না করব। আর দিনের যেহেতু অনেকটাই চিকেন রয়ে গেছে, তাই আর কি ও বললো যে মানে ফ্রাইড রাইস করার জন্য। তো আমি ভেবেছিলাম যে ফ্রাইড রাইস না করে চলো পোলাও রান্না করি। আর আমার দ্বারা কী হয়, পোলাওটা না ঠিকঠাক করে হয় না, মানে জলের মানে আইডিয়াটা বুঝি না, জলটা বেশি হয়ে যায়, তার ফলে কী হয় মানে ভাতটা আর কি কলা ভাত হয়ে যায়, ফেনা ফেনা ভাত হয়ে যায়। তাই আর কি খেতেও ভালো লাগে না। এসব দেখবে ফ্রাইড রাইস বা পোলাও এসব ঝরঝরা না হলে ভালো লাগে না। তবে ফ্রাইড রাইসটা মোটামুটি আর কি করতে পারি অল্প ঠিকঠাক করে। তাই ভাবলাম ঠিক আছে চলো ফ্রাইড রাইসটা করে নিয়ে বলছে যখন। আর এখন হলো সব কিছু আমি জোগাড় করবো। সব কিছু বলতে টুকটাক যা সবজি রয়েছে কিছু তো দিতে হবে, যেহেতু মানে কিছু না দিলেও আবার ভালো লাগবে না। তাহলে আমি রেডি করে নিই। মাঝে কিছুদিনের আগে এই বাসমতি চালের প্যাকেটটা আনা হয়েছিল, আর মানে আর অর্ধেকটা মতো রয়ে গেছিলো। তারপর থেকে মাঝে মধ্যে ও বলে যে বানিয়ে ফেলো, আর বানানোটা হয় না। তো ফাইনালি আজ বানাচ্ছি অল্প দিয়ে, তাও অনেকটা রয়ে গেছে। এদিকে দেখো চালটা দিয়ে দিলাম, যা যা দিতে হয় সব কিছু দিয়ে। আর এদিকে দেখো বললাম না সংসারের কাজে মন দিয়েছে। এদিকে গাজর আর ক্যাপসিকাম কাটছিল, আর আমি এপাশে মানে ঘি দিয়ে কাজু আর কিশমিশটাকে অল্প মানে ভেজে নিচ্ছিলাম। আর সবজি বলতে তেমন এত কিছু ছিল না। চাউমিন খাবো বলে ওকে বলেছিলাম যে গাজর আর ক্যাপসিকাম নিয়ে আসার জন্য। তো গাজর আর ক্যাপসিকাম এনেছিল, তো তাই আর কি বলছিল যে ফ্রাইড রাইস বানানোর জন্য। তো যাই হোক চলো এইগুলো সবজি আমি সব ভেজে নিয়েছি। আর ভাতটাও দেখো বেশ মানে খুব একটা ঝরঝরে হয়েছে, মানে ভাতটা হয়ে গেছে। এবার অল্প সময় খুলে রেখে দেবো, তারপর হলো এই যে সবজিগুলো দিয়ে মিক্স করব। তো ফাইনালি দেখো আমার মানে রান্না কমপ্লিট, আর দুজনের জন্য খাওয়াটা বেড়ে নিয়েছি আমরা। ফাইনালি আমাদের মানে আমার আর কি রান্না বাড়া কমপ্লিট। রান্না বাড়া সেরে দুজনে দেখো খেতে বসে পড়েছি। আর এখনও খাওয়া শুরু করিনি। ফ্রাইটা খাইয়ে দেখো যে মরিচে মানে ঠিকঠাক আছে কি না। এমনি দেখতে তো খুব সুন্দর হয়েছে, মানে ঝরঝরা হয়েছে। এমনি মাঝে মধ্যে কী হয় জলটা অল্প কোনো সময় না বেশি হয়ে যায়। আর কুকারে করলে যেহেতু মালটা ফেলা যায় না, তাই আর কি অল্প কোনো সময় নরম নরম হয়ে যায়। তো আমি আজ কি করেছি, জল একদমই কম দিয়েছি। আর ভাতটা করে না অল্প সময় খুলে রেখে দিয়েছিলাম কুকারটা, তাই আর কি ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই। আর ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি, কারণ এখন হলো খাওয়া দাওয়া করে তারপর তো আর তেমন কোনো কিছু কাজ নেই, শুয়ে থাকবো। মানে কাজগুলো যা আছে আর কি এগুলো করে। তো ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ব্লগে। আজকে ব্লগটা দেখে কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। আর কেউ যদি নতুন করে দেখছো চ্যানেলটাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দিন। টাটা।